সম্প্রতি ঢাকা সিলেট মহাসড়কের ৬ লেন উন্নয়ন প্রকল্পের কাজ ধীর গতিতে চলায় সিলেট অঞ্চলের পরিবহন, ব্যবসা ও সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে। এর প্রতিবাদে গত কয়েক মাসে বিভিন্ন সংগঠন মানববন্ধন, সড়ক অবরোধ ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে। ঢাকা সিলেট মহাসড়কের নাজুক ও বেহাল অবস্থার দ্রুত প্রতিকার দাবিতে সিলেটে এবার গণ অবস্থান কর্মসূচি করেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরীর উদ্যোগে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হয়। আয়োজিত কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। গণ অবস্থানে ক্ষোভ প্রকাশ করে আব্দুল কাইয়ুম চৌধুরীর বলেন, যদি ৩ ঘন্টায় চট্টগ্রাম যেতে পারেন তবে আমরা কেন ৪ ঘন্টায় সিলেটে আসতে পারবো না? সিলেটবাসী কি এই দেশের নাগরিক নন? বক্তারা অভিযোগ করেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়ক বছরের পর বছর অবহেলায় পড়ে আছে। অধিকাংশ স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা রাস্তায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছে এবং শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের উদাসীনতায় যদি দ্রুত মহাসড়ক সংস্কারের কাজ শুরু না হয় তাহলে সিলেটবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। ডেস্ক রিপোর্ট 24 আওয়ার্স বাংলা।